মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে উত্তেজনা বাড়ছে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে আলোচিত প্রশ্ন, ইসরায়েল কি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে? আন্তর্জাতিক কূটনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রে এই সম্ভাবনার আশঙ্কা। কিন্তু ফিনান্সিয়াল টাইমসের বরাতে জানা গেছে, ট্রাম্পের সরাসরি সমর্থন ছাড়া ইসরায়েল এমন কোনো ঝুঁকিপূর্ণ পদক্ষেপে যাচ্ছে না। ইসরায়েলি ও আরব কূটনীতিকদের বরাতে বলা হচ্ছে, ট্রাম্পের অনুমতি ছাড়া ইসরায়েল একতরফাভাবে হামলার সাহস দেখাবে না। কারণ তারা জানে, ট্রাম্পের সমর্থন হারানো মানেই কৌশলগতভাবে একা হয়ে পড়া। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া এমন হামলার ফলাফলও তেমন কার্যকর হবে না, এই উপলব্ধিও তেল আবিবের কাছে স্পষ্ট। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এখন ইরান ইস্যুতে কূটনৈতিক সমাধানের পথেই এগোচ্ছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কড়া পদক্ষেপ নিতে চাইলেও ট্রাম্প এখনও সামরিক হস্তক্ষেপে আগ্রহী নন। বরং খবরে প্রকাশ, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগেই নেতানিয়াহু ট্রাম্পকে সামরিক পদক্ষেপে রাজি করাতে চেয়েছিলেন, কিন্তু সফল হননি। তবে নেতানিয়াহু নিজের কৌশলে দমে যাননি, বরং তিনি আরও আগ্রাসী হয়ে উঠেছেন মধ্যপ্রাচ্যে। লেবানন, সিরিয়া এবং গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বেড়ে গেছে। এই আগ্রাসী অবস্থান অনেকটাই যেন ইঙ্গিত দেয়, ইসরায়েল ইরানের বিরুদ্ধে প্রস্তুত, শুধু ওয়াশিংটনের চূড়ান্ত সংকেতের অপেক্ষায়। এদিকে রয়টার্স জানিয়েছে, ইসরায়েল এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক স্থাপনায় সম্ভাব্য হামলার জন্য কয়েকটি প্রস্তাব দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের বরাতে জানা যায়, মে মাসে ইরানে হামলার পরিকল্পনা তৈরি আছে বলেই মনে করছে কূটনৈতিক মহল। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রকে এই অভিযানে কৌশলগত সহায়তা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবেই দেখতে যাচ্ছে ইসরায়েল। কিন্তু এর মাঝে ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে তিনি সামরিক অভিযানে অনুমোদন দেবেন না, বরং কূটনৈতিক আলোচনার পথেই এগোতে চান তিনি। এ প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে ওমানের মাস্কাটে 12 এপ্রিল। সেখানে ইরান ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ প্রমাণে আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে কাজ করতে প্রস্তুত। তবে এর শর্ত একটাই, তেল রপ্তানি ও আর্থিক খাতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। এই শর্তই আবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। ইসরায়েলের চোখে ইরানের পারমাণবিক সক্ষমতা একটি অস্তিত্বগত হুমকি, আর ইরান বলছে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ। সুতরাং ইসরায়েল এখন এক ধরনের কৌশলগত দ্বিধায় পড়ে আছে। একদিকে ইরানকে থামাতে চায়, অন্যদিকে ট্রাম্পের সমর্থন ছাড়া কোনো বড় পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না। কারণ যদি ট্রাম্পের অনুমোদন ছাড়াই ইসরায়েল হামলা করে বসে, তবে তাতে কেবল মার্কিন সমর্থন হারানোর ঝুঁকি নয়, পুরো মধ্যপ্রাচ্যে আরও বড় যুদ্ধ জড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হবে। এই মুহূর্তে পরিস্থিতি স্থির হলেও সেই স্থিরতার নিচে রয়েছে ঘনীভূত উত্তেজনা। ট্রাম্প তার অবস্থান বদলান কিনা সেটাই দেখার বিষয়, কারণ সবশেষ সিদ্ধান্ত যে ওয়াশিংটন থেকেই আসবে তা ইসরায়েল ভালোভাবেই জানে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন প্রশ্ন, ট্রাম্প যদি সম্মতি না দেন, তাহলে কি নেতানিয়াহু থেমে যাবেন, নাকি একসময় ভিন্ন পথে হাঁটবেন? আন্তর্জাতিক রাজনীতির এই উত্তাল জলস্রোতে এর উত্তর এখনই বলা যায় না। তবে একটা বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যে অদৃশ্য যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে, আর সেই যুদ্ধের সূচনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে ট্রাম্পের একটি সিদ্ধান্তে। আফরিদা ইফরাত, নিউজ 24।